শীতের আমেজ মেলাটি বসেছিল বেহালা ম্যানটন বাস স্টপের কাছে। অশোকা সিনেমা হলের পাশ দিয়ে যে গলিটি সোজা যদু কলোনির দিকে গেছে, সেইখানে পুকুরকে ঘিরে ১৩তম বর্ষে পা দেওয়া এই মেলাটিতে ছিল ড্রেস মেটেরিয়াল, শাড়ি, ব্লাউজ, কুর্তি, হাতে তৈরি মাটির গয়না, ঘর সাজাবার বিভিন্ন জিনিসপত্র, হাতে তৈরি ক্যান্ডেল, ২০ টাকা এবং ৩০ টাকার বিভিন্ন সাংসারিক জিনিস সহ বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার স্টল। শীত পড়তে না পড়তেই বেহালা চত্বরে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের মেলা। তবে বেহালা অঞ্চলের সব থেকে প্রসিদ্ধ মেলা হলো এখানকার চণ্ডী মেলা। বেহালা শখের বাজারে চণ্ডী মন্দিরের মাঠে এই চণ্ডী মেলা আয়োজিত হয়। এই মেলা প্রায় ২৩৩ বছর পুরনো। এই মেলা সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলে। ছোট ছোট ক্যানভাসে মিনিয়েচার এই পেন্টিংগুলো আমার দারুণ লেগেছিল। এখানকার থিম ছিল শহর কলকাতা। পেন্টিংগুলোর দাম ছিল মাত্র ১৮০ টাকা। আমি বেশ কয়েকটি পেন্টিং সংগ্রহ করেছিলাম। তোমাদেরও যদি এই পেন্টিংগুলো সংগ্রহ করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো। শিল্পী দেবতোষ চক্রবর্তীর নাম্বার আমি দিয়ে দেব। চন্দ্রানীদের হাতে তৈরি এই ক্যান্ডেলগুলো আমি আগেও দেখিয়েছি। তোমাদের দরকার হলে আমাকে কমেন্ট করতে পারো, আমি নাম্বার প্রোভাইড করে দেবো। আজকে ২৩শে জানুয়ারি আমরা শুরু করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই আজকের বিশেষ অনুষ্ঠান। যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরে কিন্তু একরাশ শিল্পী বন্ধু আছে, নবায়ন সংঘের যে সামাজিক কাজগুলো রয়েছে সেগুলো রয়েছে। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছি এই স্টেজে। যারা এখনো এসে পৌঁছতে পারেননি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি আর কিছুক্ষণের অপেক্ষা, একটু আসুন, আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি। কারণ আজকের এই বিশেষ দিনে আপনাদের উপস্থিতিতে এই মঞ্চ আরো পূর্ণ, আরো সার্থক হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস রাখি। আসুন, আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে এখানে ছিল বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ারের স্টল। মানুষেরা তাদের বাড়ি থেকে বিভিন্ন রান্নাবান্না করে এনে এখানে বিক্রি করছিলেন। ঘরোয়া পরিষ্কার খাবার দাবার খেতে যারা পছন্দ করো তারা এই মেলাটাকে খুব এনজয় করবে। আমার সাথে শীতের আমেজ মেলাটি ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদু কলোনির পুকুর পাড় এমনিতেই বেশ বিখ্যাত জায়গা। এখানে সকালবেলা এবং বিকেলবেলা মানুষজন হাঁটতে আসেন। এই পুকুরকে ঘিরেই শুরু হয়েছিল শীতের আমেজ মেলাটি। আজকের মতো এইটুকুনি। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।